হুব্বুস সামাইল কোরআন, এই কোরআনের ভালোবাসা অর্জন করেন, কোরআনের ভালোবাসা কুড়িয়ে নেন। কোরআন ছাড়া বাঁচার কোনো উপায় নাই। সামনের দিনগুলোতে কোরআন লাগবে। ইমাম মাহদী আলাইহিস সালাম 7 বছর পৃথিবীতে রাজত্বের সাথে দাপটের সাথে কাটাবেন, শান্তি আর শান্তি। 6 বছর পরে আসবে দাজ্জাল, বেটে আকারের লোক হবে, হুবুক বেটে আকারের লোক হবে, আর চুলগুলা থাকবে কুকরান, মামসুহুল আইন, ডান চোখটা থাকবে আঙ্গুর ফুলে পচে গেলে যেমন এরকম ফুলা ফাঁপা আঙ্গুরের মতো ডান চোখটা থাকবে, নষ্ট হয়। বা চোখটা তার ঠিক থাকবে। কপালের মধ্যে কাফ ফা র লেখা থাকবে দাজ্জাল। কোন কোন বর্ণনায় পাওয়া যায় সরাসরি কাফের লেখা থাকবে, একমাত্র পড়তে পারবে মুমিনরা। চিল্লায় বলেন আল্লাহু আকবার। সেদিন দাজ্জালের এমন শক্তি হবে, 40 দিন পৃথিবীতে থাকবে। প্রথম দিনটা এত বড় হবে, 365 দিনে একদিন মাত্র যাবে। একদিন 1 বছরের সমান হবে। পরের দিনটা হবে 1 মাসের সমান, পরের দিনটা হবে 1 সপ্তাহের সমান। এরপরের দিনগুলো সাধারণ দিনের মতো হবে। 2টা জায়গায় দাজ্জাল ঢুকতে পারবে না, একটা হচ্ছে মক্কা আর একটা হচ্ছে মদিনা। জাহান্নামের মধ্যে ফেলায় দিবে দাজ্জালের জাহান্নাম। সেখান থেকে যুবকটা বের হয়ে আসবে, দাজ্জাল আবার জবাই করার জন্য যাবে। আল্লাহ পাক ওই যুবকের গলার মধ্যে তামা পরায় দিবে, ছুরি চালাবে, মাগার ছুরি চলবে না। জোরে বলেন আল্লাহু আকবার। দুনিয়ার দিকে তাকায় দেখেন মুসলমান, সময় ক্রমশ কমে যাচ্ছে। প্রিন্স প্রিন্স মারামারি চলছে। সালাসাতুন কুল্লুহুম আবনাউ খলিফা, প্রিন্সরা মারামারি কাটাকাটি করবে। আজকের পৃথিবীতে তাকায় দেখেন, স্বয়ং সৌদি আরবে কাতারের সঙ্গে সম্পর্ক রাখে না, তুরস্কের সঙ্গে সম্পর্ক ভালো না, কাতারের বিমান যেতে দিবে না, ইসরায়েলের বিমান যেতে কোনো বাধা দেয় না। এই আলামতগুলা যখন দেখবেন বুঝবেন কিয়ামতের সময় সন্নিকটে। ঠিক না বেঠি? বাঁচার জন্য মুসলমান আজকে থেকেই হিম্মত নিতে হবে। আস-সাইয়ু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ, চেষ্টা হবে আমার পক্ষ থেকে। যিনি অবশ্যই অবশ্যই আমাকে বিজয় দিবেন তিনি কে? মনে করেন আপনি ইমাম মাহদীকে পান নাই, আপনি কিছুই দেখেন নাই। 40 দিন পৃথিবী অন্ধকার হবে, আপনি দেখেন নাই। ফালিয়ারতাকিবুনা ইনদা যালিকা রিহান হামরা, অগ্নি বাতাস আসবে, আপনি দেখেন নাই। জালজালাতান খাসফান ওয়া মাসখা, ভূমিকম্প আসবে, আপনি দেখেন নাই। ভূমিধস আসবে, আপনি দেখেন নাই। দাবানল আসবে, আপনি দেখেন নাই। এর আগে কবরে চলে গিয়েছে। কিন্তু মনে রাখেন দাজ্জালের ফিতনা কিন্তু 4 দিককে ঘিরে রেখেছে। ঠিক না বেঠি? দাজ্জালের ফিতনা কিন্তু চলছে। অথচ আমার ভাইরা 70,000-এর যখন কান শেষ হয়ে যাবে, 70,000 মানুষ যখন অন্ধ হয়ে যাবে, 70,000 মানুষ যখন বোবা হয়ে যাবে, এরপরে হাজী সাহেবদেরকে জবাই করে দেওয়া হবে। হাজী সাহেবদেরকে যখন জবাই করে দেওয়া হবে, ইমাম মাহদী তিনি মদিনাতুল মুনাওয়ারা থেকে পালায় চলে আসবেন। রুকনে ইয়ামানি থেকে মাকাম ইব্রাহিমে দাঁড়াবেন। আজলাল জাবিহা, বড় কপালওয়ালা হবে, নাক থাকবে খারাপ, খুব বেশি একেবারে দবদবা সাদা নাম, আবার কালো নাক, মাঝারি কালার যিনি দান করে দিবেন তিনি কে? ইমাম মাহদী নিজেও জানবে না তিনি ইমাম মাহদী। ইউসলিহুল্লাহু লাহু লাইলাতান ওয়াহিদা, এক রাত্রির ভিতরে ইমাম মাহদীকে যিনি নেতৃত্ব দিয়ে দিবেন তিনি কে? কোন বংশ থেকে আসবে? মুহাম্মদ বিন আব্দুল্লাহ। উনার নাম হবে মুহাম্মদ, বাবার নাম হবে আব্দুল্লাহ। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশ থেকে আসবে। জোরে কোন আল্লাহু আকবার। আজকের পৃথিবীতে এই কথাগুলো বলি কেন? এই জন্য বলি, ও মুসলমান প্রস্তুতি নেওয়া লাগবে। 1 নম্বরে প্রস্তুতি নেওয়ার জন্য বলেছি। 1 নম্বরে কি? একজনের মনে নাই? 1 নম্বরে কি প্রস্তুতির? 1 নম্বর হলো আপনি যখন আল্লাহর ভালোবাসা পাবেন, জমিনের লোকেরাও ভালোবাসবে। জমিনের মানুষগুলা যদি ঘৃণা করে, বুঝবেন যিনি অপছন্দ করতেছেন তিনি কে? 2 নম্বরে আমার ভাইরা, হুব্বুস সামাইল কোরআন, এই কোরআনের ভালোবাসা অর্জন করেন, কোরআনের ভালোবাসা কুড়িয়ে নেন। কোরআন ছাড়া বাঁচার কোনো উপায় নাই। সামনের দিনগুলোতে কোরআন লাগবে।
ইমাম মাহদী আলাইহিস সালাম 7 বছর পৃথিবীতে রাজত্বের সাথে দাপটের সাথে কাটাবেন, শান্তি আর শান্তি। 6 বছর পরে আসবে দাজ্জাল, বেটে আকারের লোক হবে, হুবুক বেটে আকারের লোক হবে, আর চুলগুলা থাকবে কুকরানো, মামসুহুল আইন, ডান চোখটা থাকবে আঙ্গুর ফুলে পচে গেলে যেমন এরকম ফুলা ফাঁপা আঙ্গুরের মতো ডান চোখটা থাকবে, নষ্ট হওয়া, বা চোখটা তার ঠিক থাকবে। কপালের মধ্যে কাফ ফা র লেখা থাকবে দাজ্জাল। কোন কোন বর্ণনায় পাওয়া যায় সরাসরি কাফের লেখা থাকবে, একমাত্র পড়তে পারবে মুমিনরা। চিল্লায় বলেন আল্লাহু আকবার। সবাই কিন্তু পড়তে পারবে না। সেদিন দাজ্জালের এমন শক্তি হবে, 40 দিন পৃথিবীতে থাকবে। প্রথম দিনটা এত বড় হবে, 365 দিনে একদিন মাত্র যাবে, একদিন 1 বছরের সমান হবে। দ্বিতীয় দিনটা মাসের সমান হবে, তৃতীয় দিনটা সপ্তাহের সমান হবে। মনোযোগ আছে তো? জোরে বলেন আল্লাহু আকবার। প্রথম দিনটা কয় দিনে যাবে? জোরে বলেন, আরো জোরে। সূরা নূরে শব্দ আছে কয়টা? লিল্লাহে তাকবীর। আমি একটু দেখতে চাচ্ছিলাম মনোযোগ আছে না গেছে তো আলহামদুলিল্লাহ আমি আনন্দিত, মনোযোগটা পুরোপুরি যায় না, আছে তো আলহামদুলিল্লাহ। এবার বলেন দাজ্জাল পৃথিবীতে থাকবে কয়দিন? আরো জোরে। 40 দিন। প্রথম দিনটা হবে 365 দিনের সময়। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজের কি অবস্থা হবে? আল্লাহর নবী বললেন, হিসাব করে করে নামাজ পড়ে নিবে, তারপরেও নামাজ বাদ দেওয়া যাবে না। বলেন আল্লাহু আকবার। নামাজ বাদ দেওয়ার কোনো সুযোগ নেই। পরের দিনটা হবে 1 মাসের সময়, পরের দিনটা হবে 1 সপ্তাহের সময়, এরপরের দিনগুলো সাধারণ দিনের মতো হবে। 2টা জায়গায় দাজ্জাল ঢুকতে পারবে না, একটা হচ্ছে মক্কা আর একটা হচ্ছে মদিনা। এজন্য দেখবেন মক্কা মদিনায় বড় বড় করে লেখা আছে বিদায়াতু হাদ্দিল হারাম, বিদায়াতু হাদ্দিল হারাম। মক্কার সীমানা এবং মদিনার সীমানা। আবার লেখা আছে নিহায়াতু হাদ্দিল হারাম, শেষ সীমানা। দাজ্জাল এখানে ঢুকতে পারবে না। ফেরেশতারা তরবারি উন্মুক্ত করে দাঁড়ায় থাকবে। দাজ্জাল সেদিন মানুষ কেমন ধোঁকা দিবে। একটা যুবককে নিয়ে বলবে আমার উপরে ঈমান আন। যুবক বলবে আনতা কাযযাব, তুই মিথ্যুক, মিথ্যাবাদী দাজ্জাল। বলবে তাই? তরবারি দিয়ে কল্লা উড়াই দিবে। ছেলেটার কল্লা উড়ে চলে গেছে। দাজ্জাল এবার বলবে কোন বিদনি, আমার অর্ডারে দাঁড়িয়ে যা। আর নিচে নিচে বলবে আল্লাহ আপনি দাঁড় করায় দেন। এবার আল্লাহর অর্ডারই যখন দাঁড়াবে, আল্লাহ তো পরীক্ষা নিচ্ছে, যখন দাঁড়াবে দাজ্জাল বলবে তোর রব কে? বলবে আমার রব আল্লাহ। আমার উপর ঈমান আন। বলবে তুই কাযযাব, তুই মিথ্যুক দাজ্জাল। আল্লাহর নবী আগেই বলে গিয়েছেন লা তাকুমুস সাআ, কিয়ামত ততক্ষণ হবে না যতক্ষণ না 30টা মিথ্যুক বের না হবে। তুই সেই চূড়ান্ত মিথ্যুক দাজ্জাল, ঠিক না বেঠিক? আমার ভাইরা, আমার বন্ধুরা, এরপর দাজ্জালের শেষ পরিণতি এমন হবে, ওই যুবকের কাছে এত হিমশিম খেয়ে যাবে, জাহান্নামের মধ্যে ফেলায় দিবে। দাজ্জালের জাহান্নাম। সেখান থেকে যুবকটা বের হয়ে আসবে। দাজ্জাল আবার জবাই করার জন্য যাবে। আল্লাহ পাক ওই যুবকের গলার মধ্যে তামা পরায় দিবে, ছুরি চালাবে, মাগার ছুরি চলবে না। জোরে বলেন আল্লাহু আকবার। এবার আসেন আমার ভাইরা, দাজ্জাল কি করবে শুনেন। আপনাদের নাটোর যদি চলে আসে, যেখান দিয়ে দাজ্জাল যাবে রিজিক শূন্য হয়ে যাবে। সেই সময় আল্লাহর গোলামেরা পড়া শুরু করে দিবে আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা قيما لينذر بأسا شديدا। সূরা কাফির 10টা আয়াত যখন তেলাওয়াত করবে, অভুক্ত মানুষ, অভুক্ত নারী পুরুষকে, ছোট্ট ছোট্ট বাচ্চাকে যিনি তৃষ্ণা ক্ষুধা মিটায় দিবেন তিনি কে? 40 দিন অনেক অত্যাচার করে 40 দিন পর আল্লাহ পাক দাজ্জালকে শেষ করার জন্য ঈসা আলাইহিস সালামকে পাঠাবেন। খুব খেয়াল দিয়ে শুনেন কথাগুলো। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাঠাবেন সেই দামেস্কের সাদা গম্বুজওয়ালা মসজিদ। আজকে নেটে সার্চ করে দেখেন
দামেস্কের সাদা গম্বুজওয়ালা মসজিদটা এখনো আছে। সাদা গম্বুজওয়ালা মসজিদে ফজরের নামাজের আগে দুজন ফেরেশতা ডানার মধ্যে ভর করে তিনি নামবেন। দুজন ফেরেশতা ডানার মধ্যে ভর করে নামলেন। ইমামতির জন্য ইমাম মাহদীকে বলবেন, ইমাম মাহদী ইমামতি করবেন। ঈসা আলাইহিস সালাম তিনি মুক্তাদি থাকবেন। ঠিক সেই সময়ে মুক্তাদি থাকাকালীন সময়ে নামাজের সালাম শেষ হবে, সালাম ফিরে দেখবেন দাজ্জাল একজন দুইজন না ৭০,০০০ বাহিনী নিয়ে হাজির হয়ে গেছে। কয় হাজার? ঈসা আলাইহিস সালাম ভয় পেয়ে যাবেন না, শুধুমাত্র এক একজন স্বর্ণের দিকে চোখটাকে যখনই ঘুরাবেন, লবণ যেমন পানির ভিতরে ছেড়ে দিলে, পানির ভিতরে লবণ ছেড়ে দিলে মুহূর্তের ভিতরে যেমন গলে যায়, এর চাইতে আগে দাজ্জালের বাহিনীগুলা গলে যাবে। একমাত্র থাকবে দাজ্জাল। দৌড় শুরু করবে সেখান থেকে, সেই দামেস্ক থেকে দৌড় শুরু করবে ফিলিস্তিন পর্যন্ত। আজকে যুবকেরা তোমরা সার্চ করে দেখবা বাবুল লুদ নামক এরিয়া, এগুলা সার্চ দিয়ে দেখো তাহলে বুঝবা যে কিয়ামত কত কাছে। বাবুল লুদ তেল আবিব থেকে খানিকটা দূরে, ফিলিস্তিনের বাবুল লুদ। এই তেল আবিব থেকে খানিকটা দূরে বাবুল লুদ, যেখানে নবীজি বলেছেন দাজ্জালকে হত্যা করা হবে। ওই জায়গায় ইহুদিরা সবচেয়ে বেশি অস্ত্র দিয়ে সাজায় রাখছে। তাদের চিন্তা হচ্ছে দাজ্জালকে মারার জন্য যখন ঈসা আলাইহিস সালাম আসবে কামান মেরে উড়ায় দিবে, কিন্তু এর বহু আগে কামানের জারি জুরি যিনি শেষ করে দিবেন তিনি কে? এই পৃথিবী ৪০ দিন অন্ধকার থাকবে। পৃথিবীর মানুষগুলা কাঁদবে আর বলবে রব্বানা কশিফ আন্নাল আযাব, আয় আল্লাহ আযাবটাকে উঠান, আযাবটাকে দূর করেন। মানুষগুলা চিৎকার করে কাঁদবে, মানুষগুলা ফোঁপায় ফোঁপায় কাঁদবে। একমাত্র সেদিন তারা বাঁচবে যারা মালিকের কাছে পছন্দনীয় হয়ে যাবে, তাদেরকে যিনি মাফ করে দিবেন তিনি কে? সূরা নূরের মধ্যে আল্লাহ এসে বলছেন নূরুন আলা নূর, যার ভিতরটা আলোকিত হবে বাহিরটা তিনি আলোকিত বানায় দিবেন। যার ভিতরটা আলো নাই বাহিরটা আলোকিত হবে না। ভিতরটা যদি আলোকিত হয় বাহিরটা যিনি আলোকিত বানায় দিবেন তিনি কে? ফর্মুলা লাগবে কয়টা? 5টা। প্রথম ফর্মুলা, দুনিয়ার মানুষ যখন আপনারে ভালোবাসবে আপনি বুঝবেন এটা দুনিয়া থেকে আসে নাই, যিনি উপর থেকে পাঠিয়ে দিয়েছেন তিনি কে? 2 নম্বরে আমার ভাইরা হুব্বুস সামাইল কোরআন, এই কোরআন বেশি বেশি পড়েন। কোরআনের নূর আপনার ভিতরে সৃষ্টি হবে, এই নূরের কারণে বাহিরটাকেও যিনি আলোকিত বানায় দিবেন তিনি কে? 3 নম্বরে আমার ভাইরা ইত্তিবাউস সুন্নাহ, নবীজির সুন্নাহ মানে। আমরা এখন নবীজির সুন্নাহ মানি না, সব কাজে গায়ক গায়িকা নায়ক নায়িকা তারা কি করতেছে এটা আমাদের এখন মডেল। আমরা এখন আইডল মানি তাদেরকে, অথচ আল্লাহর নবীর সুন্নাহগুলো সামান্য একটা সুন্নাহ যদি হয় ছোট মনে করার কোনো কারণ নাই। একটা সুন্নাহর কারণে যিনি বিজয়ী বানাতে পারেন তিনি কে? তাবুকের যুদ্ধে নবীজি গেলেন, তেমন কোনো হাতিয়ার নাই, কিচ্ছু নাই, কিন্তু মিসওয়াক ছিল। যখন মিসওয়াক করা শুরু করলেন হেরাক্লিয়াসে এত পণ্ডিত যুদ্ধ বাহিনী, ট্রেনিং প্রাপ্ত যোদ্ধা, তারা চিন্তা করলো আশ্চর্য বিষয়, এরা দিনে কতবার করে মিসওয়াক করতেছে, দাঁতগুলায় ধার করতেছে, মনে আমাদেরকে চিবায় খাবে। এই একটা ভয়ে হেরাক্লিয়াসের বাহিনী সামনে আসে নাই, শুধু মিসওয়াকের কারণে তাবুক প্রান্তে যিনি বিজয় দিয়ে দিলেন তিনি কে? আমার ভাইয়ের এই সুন্নাতের দিকে আসতে হবে। 4 নম্বরে আল-ইবতিলা, বালা মুসিবত চলে আসবে। বালা মুসিবতের সময় বালা মুসিবতের উপরে ধৈর্য ধারণ যারা করবে তাদেরকে যিনি বিজয় দান করে দিবেন তিনি কে? এখন দেখেন বালা মুসিবত কম না বেশি? আমাদের দেশে এই তো কিছুদিন আগে ভূমিকম্প হয়ে গেল, মাত্রা ছিল 5.8। দেখছেন না আপনারা? একটু কথা বলেন, দেখছেন? টের পাইছেন? কারণ অনেকেই তখন ঘুমিয়েছিলেন, কেমনে টের পাবেন? ফজরের সময়
চিন্তা করেন, আপনি ফজরের নামাজে যান নাই, ভূমিকম্প আসছে, আপনাকে জাগ্রত করাতে পারে নাই, যোহরের নামাজেও গেলেন না। আওয়ালা ইয়ারাউনা আন্নাহুম ইফতানুনা ফি কুল্লি আমিন মাররা আও মাররাতাইন। একবার দুইবার প্রত্যেকটা বছরই আল্লাহ পরীক্ষা দেন। এই পরীক্ষার পরে অনেকে ফিরে আসা হয় না। ثم لا يتوبون ولا هم يذكرون। একবার দুইবার প্রত্যেক বছরই আল্লাহর পক্ষ থেকে শাস্তি আসে, কিন্তু এরপরেও শুধরায় না। এমন কিছু মানুষ আছে না? নাই, শুধরায় না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে পরীক্ষা নিলেন, ভূমিকম্প দিলেন, পঞ্চগড়ে ভূমিধস হলো। যে কোনো মুহূর্তে আমি আপনি চলে যেতে পারি। যাওয়ার আগে আজকের মাহফিল থেকে আমার মৃত্যু ভালোভাবে হবে না খারাপ ভাবে হবে বুঝবো কেমন করে? ইউফিকাহু বিআমালিন সালিহিন ক্বাবলা মাউতিহি। মওতের আগে যদি ভালো ভালো কাজের উপর আপনি থাকেন, যিনি আপনাকে ভালো কাজের উপরই মৃত্যু দিবেন তিনি কে? জীবনে কোনোদিন ভালো কাজ করেন নাই, ভালো কাজের উপরে কেমনি মৃত্যু হবে? আজকের মাহফিলে যারা আসছেন, যারা বসছেন, আল্লাহ পাক প্রত্যেককে ভালো মৃত্যু দান করুক। সকলে পড়ে আমিন। ওয়াল্লাহু বিকুল্লি শাইইন আলীম। সকল বিষয় সম্পর্কে যিনি জানেন তিনি কে? আজকের এই মাহফিল থেকে আমাদের ভাগ্যটা একটু পরিবর্তন করে নিয়ে যেতে চাই। 5টা মিনিট, খুব কষ্ট হবে। 5টা মিনিট, 5টা মিনিট, 5টা মিনিটে এই কথা বলতে চাই। ভাগ্য পরিবর্তনের জন্য কোন পীরের কাছে গেলে ভাগ্য পরিবর্তন হবে না। ভাগ্য যদি পরিবর্তন করতে চান, 1 নাম্বার কাজ হচ্ছে as-সাদাকা। আল্লাহর ঘরে যখন দান করবেন, লা তারুদ্দুল বালা, as-সাদাকাতু তারুদ্দুল বালা। আল্লাহ পাক যদি বালা মুসিবত দূর করেন, তবে হ্যাঁ দূর করেন সদকা করার কারণে। জোরে করে সুবহানাল্লাহ। ঠিক যেমনি আগুনের ভিতরে পানি ঢেলে দিলে যেমন আগুন নিভে যায়, সদকা করে নিয়ামত দান করে দিবেন তিনি কে? আজকের মাহফিলে যারা যারা বসছি, কৃপণ কে কে একটু হাত তুলে। তার মানে আমরা একজনও কৃপণ না। এবার কৃপণ না যারা, যারা আমরা কৃপণ না, আল্লাহকে একটু হাতগুলা দেখাই দিই। আল্লাহ আমরা কৃপণ না, আমরা একজনও কৃপণ না। কি বলেন? আমরা কি কেউ কৃপণ? কোরআন কারীম আল্লাহ তাআলা বলছেন ওয়া কানাল ইনসানু কাতুরা। অধিকাংশ মানুষ নাকি কৃপণ। তো আমরা কৃপণতা করব না। সবাই মাদ্রাসার জন্য দান করব, ভলান্টিয়াররা যাবে। যিনি ভাগ্য পরিবর্তন করে দিবেন তিনি কে? ওয়াজ শেষ না, ওয়াজও শুনবো, দিব আর ওয়াজও শুনবো। 2 নম্বরে বিররুল ওয়ালিদাইন, পিতামাতার সাথে সৎ আচরণ করব। এই সৎ আচরণের জন্য যিনি ভাগ্য বদলায় দিবেন তিনি কে? 3 নম্বরে সিলাতুর রহিম, আত্মীয় স্বজনের খবর নেবেন। আত্মীয় স্বজনের খবরের কারণে যিনি ভাগ্য পরিবর্তন করে দিবেন তিনি কে? এরপরে আমার ভাইরা তাসবিহ, তাসবিহ পড়বেন। তাসবিহের কারণে যিনি ভাগ্য পরিবর্তন করে দিবেন তিনি কে? আর দান করবেন। এই 5টা কাজের কারণে যিনি ভাগ্য পরিবর্তন করে দেন তিনি কে?